আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা দেখি ইউটিউব চ্যানেল কিভাবে ফাইন্ড করা যায় ওইটা দেখি। চ্যানেল প্রোয়াল এই জন্য একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবেন ফার্স্টলি। এখানে চ্যানেল নেম এটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো কোনো নাম জানি না। কোন ক্যাটাগরি চাচ্ছি, দেন এন্টারটেনমেন্ট দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেই। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, চাইলে আরো দিতে পারেন, ইউনাইটেড কিংডম, এই দুইটা দিলাম। সাবস্ক্রাইব মিনিমাম থাক এখানে 500, ম্যাক্সিমাম আর কিছু দেবো না, ঠিক আছে। এখন সার্চ দেই, দেখি কি পাই। লোডিং নিচ্ছে। অনেকগুলো চ্যানেল কিন্তু আমাদের এখানে আসছে, কিন্তু আমরা ফ্রি, যেহেতু ফ্রিতে আমরা 20টা রেজাল্ট দেখতে পারবো, বুঝছেন আলামিন ভাই? হ্যাঁ, দেন এখানে আমরা 20টা পাবো। দেন অপর পেজে যাইতে হলে আমাদের মানে প্রিমিয়াম যেটা ওইটা নিতে হবে। দেন এখন প্রিমিয়াম নেওয়া সম্ভব না। দেন এখানে আমরা কি করব, এই দেখেন লেটেস্ট ভিডিও, এইটাকে মনে করেন আমরা, দেখেন এই যদি অ্যাসেন্ডিং করি তাহলে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। হ্যাঁ, এইভাবে আমরা কয়টা ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6 × 12 120টা রেজাল্ট কিন্তু এখান থেকে আমরা নিতে পারতেছি একটা ক্যাটাগরির উপরে, বুঝছেন। দেন এখান থেকে একটা ওপেন করি। সবার শীট আছে না রেডি করা ক্লায়েন্ট ফান্ডিং এ? এই দেখছেন, আপনাদের কি এইটা কি সেট আপ করা আছে? যে আমি কিন্তু স্ক্রল করলেও আমার নেম, ইমেল, ইউটিউবে যেগুলো লেখছে এগুলো কিন্তু থাইকে যাচ্ছে। এটা কি আপনাদের থাকে, এটা সেট আপটা কি জানেন? হ্যাঁ, এইটা হলো ফ্রিজ আর কি। জাস্ট এখানে যাবেন, ভিউতে যাবেন। দেন আপনি কোনটা চাচ্ছেন ফ্রিজ? ভিউতে গিয়ে ফ্রিজ, ফ্রিজের পর দেখেন 1 নাম্বার রো আপনি ফ্রিজ করবেন, ঠিক আছে। দেন এটা ক্লিক করলে 1 নাম্বার রো আপনার ফ্রিজ হয়ে যাবে। দেন এখন আপনি স্ক্রল করলে শুধু ওই লেখাগুলো যাবে। তো এইটা তাহলে সুবিধা। দেন আমাদের স্ক্রল করলে নিচে গেলে আমরা এখানে কোন ঘরে কি হবে এটা দেখতে পারবো। এটা একটা কিন্তু অনেক সুবিধা আছে, ঠিক আছে। একটা শীট ওপেন রাখলাম, এখন আমরা ওখান থেকে দেখি যে ইউটিউব চ্যানেলটা পাইলাম, এটা নেওয়ার মতন কিনা, রেগুলার ভিডিও দেয় কিনা, অ্যাক্টিভ কিনা, এগুলো দেখে শুধু মনে করেন চ্যানেল পাইলেই চ্যানেল নেওয়া যাবে না। দেন ভিডিওতে যাব, ওখান থেকে দেখবো যেন অ্যাক্টিভ কিনা। এই দেখেন 9 দিন আগে ভিডিও দিছে, 1 মাস আগে ভিডিও দিছে, মানে মোটামুটি ও অ্যাক্টিভ আছে, ঠিক আছে। দেন ওর কিন্তু ভিউ টিউ তেমন কিছু নাই। দেন আমরা তাহলে কি করব, এইখান থেকে ওর চ্যানেল লিঙ্কটা নিব, এইটা আমাদের শিটে অ্যাড করব। কপি করলাম, এখান থেকে ইউটিউবের ঘরে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি দিলাম। তারপরে আর কি নিব, দেখেন এখানে ক্লিক করলে অ্যাবাউট দেখা যাবে। আগে কিন্তু এখানে কমিউনিটির পাশে অ্যাবাউট লেখা ছিল, এখন কিন্তু ইউটিউব আপডেট করছে, এখন অ্যাবাউট লেখাটা এখানে নিয়ে গেছে, সরাই দিয়েছে, এখন অ্যাবাউট নামে কোনো লেখা নাই। কিন্তু ওই জন্য এই চ্যানেলের নিচে ভিডিও, তারপর ওই জন্য একটা ডিসক্রিপশন লেখছে, দেন এখানে একটা অ্যারো বাটন আছে, অনেকটা দেখবেন অ্যারো বাটনটাও নেই। তারপর এখানে ক্লিক করলে ওর অ্যাবাউট দেখতে পারবেন আপনি, ঠিক আছে। দেন অ্যাবাউট থেকে কি কি নেওয়া যাবে, ও কিন্তু কিছু অ্যাড করে না। এখান থেকে আমরা ওর ইউটিউব চ্যানেল ছাড়া কিছু পাইতেছি না, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওর ভিডিও, সাবস্ক্রাইবার আছে কয়টা, ওর ভিডিও আছে কয়টা, ভিউ আছে মোট কয়টা, ও কবে জয়েন করছে, কোন দেশের, এইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
তাহলে এখান থেকে যে তোর শুধু ইউটিউব চ্যানেলই পাইলাম, আর কিছু নিলাম না। একটা ভিডিও আমি ওপেন করি, এক মাস আগের একটা ভিডিও ওপেন করলাম, দেখি এটা কি অবস্থা। এসিও এসিও ভালো নাই, এটা মাস্ট, কেননা ওর কোনো কিছু স্কোর টিস্কোর ভালো নেই। দেখছেন ওর ট্যাগ নেই, মানে ট্যাগ ট্যাগ আছে অনেক কম, তারপর ডেসক্রিপশন, এন্ড কার্ড নাই, অনেক কিছুই নাই কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ওর এসইও স্কোর কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা, জিরো, 100 ভিতরে হচ্ছে জিরো। তারপর এখানে জিরো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু, হ্যাঁ, দেন এখানে কিন্তু আর অনেক কিছুই নেই, কিন্তু মোটামুটি দেখেন ওর কমেন্ট গুলো কিন্তু ভালো আছে, 8টা কমেন্ট পাইছে, ঠিক আছে, 6টা লাইক পাইছে। দেন এগুলো মনে করেন আমাদের মতন যারা দেখেন এই দেখেন একটা মজার বিষয় কি, আমরা ক্লায়েন্ট ফাইন্ড করতে গেলে কিন্তু একটা মজা পাই, বলতে আমাদের দুর্বল যেখানে আছি, যে আমরা অনেকে, মেরিওকে আমার কাছে জিজ্ঞেস করছিল না কি লিখবো, মেরিওকে আছেন, এই দেখেন এরাও কিন্তু আমাদের মতনই কাউকে না কাউকে খুঁজতেছে, ওরাও খুঁজতেছে, দেখেন মাই অ্যাটেনশন ওয়াজ ড্রন, এর কমেন্ট করছে, ঠিক আছে। তারপরে এই দেখেন নিচে আরেকটা কমেন্ট দেখেন, এই দেখেন, এই সব থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন, যে ও যেভাবে দিছে ওভাবে যেন দিবেন এমন না, আইডিয়া নিয়ে কিছুটা সামঞ্জস্য রাখা, তারপর এইগুলোই কমেন্ট করতে পারেন, যদি ওর ফেসবুক পান, ফেসবুকে কানেক্ট হতে পারে। না, রিপ্লাই তো ভাবে দিবে না, ওই ক্লায়েন্টের যদি কাজ প্রয়োজন হয়, যদি মনে করে এভাবে তার রিপ্লাই দিবে না, আস্তে আস্তে দিতে পারে, অসম্ভব কিছু না। দেখেন লেখাগুলো কিন্তু সুন্দর আছে লেখাগুলো, আমি তোমার চ্যানেলটা দেখলাম, ভালো সাবস্ক্রাইব মোটামুটি আছে, কিন্তু তোমার কি কি সমস্যা আছে, অপটিমাইজ ইজ পুর, দেখছেন, ইউর ভিডিও ইজ ভেরি গুড বাট ইউর ভিডিও অপটিমাইজ ইজ ভেরি পুর, দেখছেন কি কি সমস্যা আছে, এসইও স্কোর ইজ ভেরি লো, এইটা নিয়ে নেই। তারপর যাইয়া নো টাইটেল ডিসক্রিপশন, তারপর ট্যাগ, এসইও ট্যাগ ফ্রেন্ডলি নাই, নো শেয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড মেনি প্রবলেম অন ইউর ইউটিউব চ্যানেল for which your video view is not good. As a result, your video views are not attractive. Then তারপর ওনার জন্য কি করতে পারি, immediately need SEO for your YouTube channel. I am waiting for your response. Thank you. দেখেন এখানে কিন্তু সুন্দর একটা মেসেজ দিছে, ক্লায়েন্ট এটা যদি দেখে বা পড়ে, যদি মন চায় যে না ওর রিপ্লাই দেবো বা ওর কাছে যাবো, তাহলে দিতে পারেন। দেন এখান থেকে কিন্তু আমরা এই লেখাটা রাখতে পারি, এটার সাথে একটু হালকা মডিফাই করে আমরা আমাদের মতন করে পাঠাইতে পারি। আমি কিন্তু একটা সবসময় নোটপ্যাড রাখি, ঠিক আছে, আপনারা ট্রাই করবেন। দেখছেন এই আমি যে মেসেজগুলো পাঠাই, এগুলো এখানে লেখা, এটা একটু হালকা আমার মতন করে আমি মডিফাই করে তারপর আমি পাঠাবো ভবিষ্যতে। দেখেন এখন প্রায়টাই পাবেন আমাদের মতন, এই দেখেন হাই ডিয়ার হাউ আর ইউ, এখানে কিন্তু কমেন্ট করছে সবাই টুকটাক, দেখেন এই একটা, আচ্ছা এই একটা পাইলাম, এটা ফেসবুক টেসবুক সোশ্যাল মিডিয়া কিছু পাই নাই, আর একটা দেখি, এটা দেখি। সাবস্ক্রাইবার আছে 502টা, ভিডিও দিছে 96টা, এখন দেখি রেগুলার কিনা, এটা দিতে ফার্স্ট চেক নিতে হলো। এই দেখেন ওরে নেওয়া যাবে না কোনোদিন, ও 14 বছর আগে ভিডিও দিছে, আর ওর কোনো খবর নাই, অর্থাৎ ও হয়তো বা করোনার সময় মারা গেলেও পারে, বুঝছেন। আর একটা ওপেন করি দেখি অ্যাক্টিভ কিনা, ও 42 থেকে, 14 বছর আগে ভিডিও দিছে, আর কোনো ভিডিওই দেয় নাই, মানে ও ইউটিউব নিয়ে আর কি করতেছে না, ও ওর ইউটিউব গ্রো করবে না। এইসব ফাইন্ড করে, এইসব আইডি ফাইন্ড করে যদি আমরা বসে থাকি, তাহলে হবে না। সর্বশা করলে কিন্তু আমাদের এটা দেখতে হবে এবং মাথায় রাখতে হবে অ্যাক্টিভ কিনা, 1 মাস বা 1.5 মাস 2 মাসের মধ্যে ভিডিও দিছে কিনা, ভিডিও কিভাবে দিতেছে,
এইসব চ্যানেল আমাদের নিতে হবে। এই 16টা ভিডিও দিচ্ছে দেখেন, আগে দেখতে হবে ওর অ্যাবাউটও কিন্তু কিছু অ্যাড করে না। ঠিক আছে, মানে ও রেগুলার ভিডিও দিবে না, আর দেয় না। যদি দিত তাহলে তো থাকতো। দেখেন 7 বছর আগে ভিডিও দিত, আর কোনো ভিডিওই দেয় না। অর্থাৎ ও আমার লিস্ট থেকে আগে বাদ। দেখি একটা এই দিছে মাত্র একটা ভিডিও। এখন দেখতে হবে ওর চ্যানেলটা কবে কি করতে দিছে। দেখি একটু। এইটা ইতে গেলে কিন্তু দেখা যাবে যে চ্যানেলটা কবে করছে। 2015 সালে কইরে একটা ভিডিও দিয়েছে, এর মানে সে অ্যাক্টিভ না। রোববার এই একটাই ভিডিও দিছিল 7 বছর আগে। তাও 1.5K ভিউ হয়েছিল, মোটামুটি ভালোই। দেখি নেওয়ার মতন কিন্তু পাইলাম না একটাও। লেটেস্ট ভিডিও ষোলো। এইখানে কিন্তু ভুল দেখায় বুঝছেন। অনেক কিন্তু এইটা ফলো করে যে এত দূর ভিউ দুইটা দেখবে কে। এই দেখেন লেটেস্ট ভিডিও জুলাই 2018, ঠিক আছে। তারপরে এই দেখেন এইটা 18 যে এইটা কিন্তু এখান থেকে দেখে বোঝা যায় না, অনেকগুলা কিন্তু ভিডিও দিছে শীঘ্রই, কিন্তু এখানে ওরা আপডেট করছে যখন 18 সালের থেকে তথ্যটা নিছিল আর আপডেট করে না। এই জন্য কিন্তু দেখেন লাস্ট 20-25 দিছে, দেখবেন ওর ভিডিও 1 দেড় মাস আগের ভিডিও দেওয়া থাকতে পারে। দেখি একটু। আর আপনারা কি করেন, ক্লায়েন্ট লিড কালেক্ট করেন কখন, রাত্রে না সকালে? হ্যালো, কেউ আছেন আপনারা? হ্যাঁ, আমি মনে করেন ফাইন্ড করি রাত্রে, দেন ফজরের পরে ওদেরকে সেন্ড করি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ইউটিউব থেকে মানে প্রোলার যেটা আছে ওটা থেকে কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবে এটা দেখাইলাম।